নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গীতা পাঠ সিরিজের এটা আমাদের ৩৩তম ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক আজকের অধ্যায় ৬, শ্লোক ২৪। অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সর্বদিক থেকে নিবৃত করা কর্তব্য। শ্রীকৃষ্ণ বলছেন অধ্যাবসায় এবং বিশ্বাস সহযোগে ঈশ্বরীয় ধ্যান যোগ অভ্যাস করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনাগুলোকে মন থেকে ত্যাগ করা উচিত এবং ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা উচিত। অধ্যায় ৬, শ্লোক ২৫। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত করতে হয় এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। শ্রীকৃষ্ণ বলছেন যোগের ক্ষেত্রে প্রথমে ধৈর্যের দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত করতে হয়, তারপর সমস্ত চিন্তার ত্যাগ করে সমাধিস্থ হতে হয়। অধ্যায় ৬, শ্লোক ২৬। যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত করে আত্মাতে স্থির করবেন। একজন যোগী যোগ অভ্যাস করার সময় তার চঞ্চল এবং অস্থির মন যে দিকে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত করে আত্মাতে কেন্দ্রীভূত করবেন। এ কথায় শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন। অধ্যায় ৬, শ্লোক ২৭। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত, রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন। এখানে শ্রীকৃষ্ণ যোগসিদ্ধির ফলে প্রাপ্ত সুখের কথা বলছেন। যার মন সম্পূর্ণ প্রশান্ত, যার রজগুণ শান্ত, যিনি নিষ্পাপ এবং ব্রহ্মে স্থিত, এই রকম যোগীর কাছে উত্তম বা পরম সুখ আপনি এসে উপস্থিত হয়। চিত্তের শান্তি ও শুদ্ধিই পরম সুখের উৎস। অধ্যায় ৬, শ্লোক ২৮। এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে রুক্ষ সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। এই শ্লোকে যোগাভ্যাসের চূড়ান্ত ফলের কথা বলা হচ্ছে। এইভাবে সর্বদা আত্মাকে পরম আত্মায় যুক্ত করে পাপমুক্ত যোগী অনায়াসে ব্রহ্মের সংস্পর্শজনিত অত্যন্ত বা পরম সুখ লাভ করেন বা ভোগ করেন। যোগের মাধ্যমে ব্রহ্মের সঙ্গে সংযোগই পরম আনন্দদায়ক। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।